শুধু ক্ষমতা নয়, পদকের মোহও পেয়ে বসেছিল পদচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী হাসিনাকে। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং শান্তি চুক্তির নেপথ্য ছিল হাসিনার নোবেল মোহ। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার পর হাসিনা আরও বেপরোয়া হয়ে ওঠে, আর এই মোহে পড়ে প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিল হাসিনা। নোবেল পাওয়ার আশায় রাখাইন রাজ্য থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশের মাটিতে আশ্রয় দেন তিনি। সাফ কথা, আমার পাওয়ার চাই, আমার ক্ষমতা চাই। পতনের আগে গণমাধ্যমে এমন কথা বহুবার বলেছেন হাসিনা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কিন্তু তিনি যা বলেননি তা হলো আমার পুরস্কার চাই, আমার নোবেল চাই। নোবেল পুরস্কারের মোহটা শেখ হাসিনাকে কবে পেয়ে বসেছিল? এমন প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন 1996 সালেই এই মোহ জেগে উঠেছিল হাসিনার মনে। সে সময় প্রথমবারের মতো ক্ষমতায় এসেছিলেন তিনি। এরপর 1997 সালের 2 ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন তিনি। শান্তিতে নোবেল পাওয়ার লোভে তিনি সেই চুক্তির নাম দেন পার্বত্য শান্তি চুক্তি। সেই চুক্তির উপর ভর করে শান্তিতে নোবেল পুরস্কার পেতে সে সময় বিদেশের লবিস্ট নিয়োগ দেন তিনি। নিজেকে মহিয়সী প্রমাণ করতে দেশে বিদেশের বিভিন্ন জনকে দিয়ে লেখান অসংখ্য কলাম। যদিও হাসিনার এই চেষ্টা সফল হয়নি, তবে নোবেল পুরস্কার না জুটলেও 1998 সালে ইউনেস্কো শেখ হাসিনাকে হুপে বোয়ানি শান্তি পুরস্কার ঘোষণা করে। তারপর থেকে নোবেল পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে ওঠেন হাসিনা। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। 2017 সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ রোহিঙ্গা আসতে থাকে বাংলাদেশে। সে সময় পরিকল্পিতভাবেই হাসিনা কক্সবাজারের একটি জনসভায় ঘোষণা দেন, আমরা 16 কোটি মানুষকে খাবার দেই, সুতরাং আমাদের দেশে আসা 2-5-7 লাখ রোহিঙ্গাকে খাবার দেওয়ার ক্ষমতাও আমাদের আছে। সে সময় ভবিষ্যৎ বিপদের আশঙ্কার কথা জানিয়ে কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করা সত্ত্বেও হাসিনা তা আমলে নেননি, বরং রোহিঙ্গাদের পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সেজেছিলেন। সে সময় মাদার অব হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান তিনি। নোবেলের লোভে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের জন্য এক গুচ্ছ সমস্যা ডেকে এনেছে হাসিনা। কারণ মাত্র 56,000 বর্গমাইলের বাংলাদেশে এমনিতেই জনসংখ্যার চাপ অনেক বেশি। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার সহ আরও নানামুখী সমস্যা। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে এই সংকট বেড়েছে বহুগুণ। এসব কিছুর মধ্যে দেশকে আরও বড় ঝুঁকিতে ফেলেছে কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ক্যাম্পের 12 লাখের বেশি রোহিঙ্গা এখন স্থানীয় বাসিন্দাদের আতঙ্কের কারণ। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রদর্শনের পরিবর্তে তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। চুরি, ডাকাতি, খুন সহ ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে তারা আর ফেরত যাবে না বা তাদের ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকারি সব মহলেরই জানা ছিল। নোবেল নামক সোনার হরিণের আশায় দেশের স্থায়ী সর্বনাশ করে গিয়েছে হাসিনা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।